থমথমে গোপালগঞ্জে চলছে 22 ঘন্টার কারফিউ। গতকালের হামলায় জড়িত সন্দেহে 14 জন আটক। সন্ত্রাসীদের ছাড় নেই, যে কোনো মূল্যে গ্রেফতারের হুঁশিয়ারি ডিআইজি। সন্ত্রাসীতে তো অবশ্যই আমরা আমাদের আইনের আওতায় আনবো। সন্ত্রাসীদের কোনো নিস্তার নেই, তারা বিন্দুমাত্র ছাড় পাবে না। খুলনা থেকে ফরিদপুর অভিমুখে এনসিপি নেতাকর্মীরা দুপুরের পথসভা ঘিরে কঠোর নিরাপত্তা। আজই রাজবাড়ী ও মানিকগঞ্জে জুলাই পদযাত্রার কর্মসূচি। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান সহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে শুনানি চলমান। অপপ্রচার চালিয়ে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না বললেন রেজভী। 17 জুলাই বদলে যায় আন্দোলনের দৃশ্যপট। যাত্রাবাড়িতে গড়ে ওঠে জনতার প্রতিরোধ, বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট। রণক্ষেত্রে পরিণত হয় পুরো দেশ। নয়নাভিরাম পূর্বাচল যেন অপরাধের স্বর্গরাজ্য। সন্ধ্যা নামলেই শুরু হয় ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধ। পর্যাপ্ত নিরাপত্তা না থাকা দায়ী বলছে স্থানীয়রা। হাত বাঁধার পরে আমার গলার মধ্যে দড়ি লাগাইছে, লাগায় দুই পাশ থেকে টানতেছে। মাগরিবের পর এখানে থাকাটা আমাদের জন্য রিস্ক হয়ে যায়। এখানে পুলিশের টহলটা খুব কম, যার কারণে ছিনতাইকারীরা খুব চান্স পাওয়া যায়।